ভাগ্য কখন কারে কোন জায়গায় নিয়ে আসে কোয়া যায় না। কোনে ছিলাম ক্লাসের মধ্যে, দুইটা ক্লাস করতেছিলাম, দুইটা ক্লাস বাদ দেখ কই থেকে কেমনে চলে এলাম হঠাৎ করে। আরো 4টা ক্লাস বাকি আছে, 4টা ক্লাস বাকি দিয়ে নবীনগর ঘুরতেছি রোদের মধ্যে। কিন্তু আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর অন্যান্য দিনের চাইতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আইসা পড়ছি সাভার নবীনগর। তো সবসময় একটা উদ্দেশ্য নিয়ে আসি, ঘুরতে ঘুরতে এই জায়গায় আসলে তো মানুষ ঘুরতেই আসে, কিন্তু আজকে একেবারে ভিন্ন একটা কারণে আইসি, ভিন্ন উদ্দেশ্যে আইসি। আর এই সময় ভিডিওটা চালু করাটা উচিত হয় না আমার, কারণ অনেক বেশি রোদ রোদ হইলেও ওয়েদারটা অনেক বেশি ভালো। আজকের দিনটা মানে আমার কাছে এত বেশি ভালো লাগতেছে, অনেক সুন্দর এরকম। আর এই আজকের দিন না, এরকম প্রতিদিনই মানে এই কয়েকটা দিন খুব সুন্দর যাইতেছে, একেবারে ভালো, ওয়েদারটা খুব ভালো যাইতেছে। এরকম দিনে ক্লাস চলতেছে, আজকে 2টা ক্লাস বাদ দিয়ে থুইয়া চলে আইসি। তো কি কারণে চলে আইসি এটা কেমনি কম, এখন একটা ছাত্রকে খুঁজতে আইসি, তো এই কারণে আসলাম। আর ওয়েদারটা খুব ভালো লাগলো, এই কারণে ভিডিওটা চালু করলাম। যদি এরকম পরিস্থিতি না হইতো তাহলে আমি চালু করতাম না। খুঁজতে আইছিলাম, এই যে যাদেরকে খুঁজতে আইছিলাম তাদেরকে পাই নাই। আমরা যে উদ্দেশ্যে আইছি তারা এই উদ্দেশ্যে আছে, কিন্তু তারা কি করতেছে, হুজুর আসার আগে কয়ে দিয়েছিল কি যে যেটা না দেখতে কইছিল ওটা দেখা শুরু করছে। জ্বালা সহিবার সম্মুখে যাবার, জ্বালা সহিবার সম্মুখে যাবার, এমন সাহস তুমি এ বুকে এনে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আমি বলছি কি এর আগে একদিন যে এক জায়গায় বারবার ভালো লাগে না। কেউ যদি সাগরে নৌকা চালায় আসে, বড় বড় কোনো সফর দিয়ে আসে, তার কাছে আর ডিঙ্গি নৌকা ভালো লাগে না। এই কারণে এই জায়গায় অনেকবার আসা হয়েছে, এই কারণে আর এখন ভালো লাগে না। এই যে মাছটা মানে কতবার ভালো লাগার আর ভাই দেখি তো ভাই জীবনে অনেক কিছু দেখছে, অনেক কিছু করছে, আর আপনাকে নজর কদ্দুর যায় আর কেমনে কি এটা তারা এতদিন এত টিভির মধ্যে মুস্তাক আর তিশারে দেখছি, আর আমি সরাসরি বাস্তব জীবনে আর কি মুস্তাক আর তিশারে দেখতে পারতেছি। কই ভাই আর মোবাইলই হয় নাকি? আপনারা যারা নবীনগর আসেন তাদেরকে একটা সাজেশন দেব, খুব সুন্দর। তারা এই যে একটা গাছ আছে, এই যে স্মৃতিসৌধ থেকে, এটা কোন পাশ, এটা কি পাশ কয় রে? বাম পাশ, বাম পাশ দক্ষিণ সাইড। দক্ষিণ সাইডে এই যে একটা গাছ আছে, এই গাছটা সামথিং সামথিং ইয়েলো ইয়েলো কালার। এই গাছের পাশে দাঁড়াইবেন, আপনার অনেক সুন্দর না লাগলেও গাছটা অনেক সুন্দর, কারণ আপনি হলো কালা। তারপরে আবার এই গাছের পাশেই আছে এইখানে একটা পুকুর, পুকুরের মধ্যে অনেকগুলা শাপলা ফুল, কিন্তু একটাও ফুটে নাই, একটা ফুটে নাই। এইগুলা যখন ফুটবো তখন নবীনগর আইসে আরো অনেক বেশি মজা লাগবো। গাইস মোবাইলটা বন্ধ হয়ে যাবো কতক্ষণের মধ্যে, এত কম চার্জ আমি আমার মোবাইলে কখনো বানাই নাই। চলে যাই, সব গাছের ভিতরে পাখি থাকে, আর এই সব আশেপাশে একটা গাছের ভিতরে এক জোড়া পাখি আছে।